হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে এখন এটাই ভাবছো যে একজন মানুষ আরেকজন মানুষকে কেন এভাবে মারছে। এতক্ষণ হয়তো বা তোমরা ওই মানুষটাকে অনেকগুলো গালিও দিয়ে ফেলেছো যে শালা কেন তুই এভাবে মারছিস আরেকজন মানুষকে। আসলে তোমাদের মতো কিছু ইমোশনাল বোকাচোদার জন্য আজকে এইসব টিকটক ফেসবুকের এই অবস্থা। নাহলে কি তজু ভাইয়ের মতো এক বোকাচন্দ্র প্রতিবন্ধীর 1.1 মিলিয়ন ফলোয়ার হয়? দেখো ভাই, ভিডিওর পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে সেই ভিডিওগুলো ইমোশনাল ভিডিও হয়ে যায় না। প্রত্যেকটা ভিডিওর পিছনে একটা লজিক, একটা কারণ থাকবেই। তো চলো এই ভিডিওটা একবার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া শুনে দেখি। কিছু বলবেন? দামি কন্ডোম আনছি, ফাটার কোনো চান্স এক বছরের উপর হয়েছে। তো গাইস, আমি জানি তোমরা এখন এটাই ভাবছো যে তাহলে এতক্ষণ কি আমরা এই কুলাঙ্গারের পক্ষে ছিলাম। হ্যাঁ, আসলে তোমরা এতক্ষণ এই কুলাঙ্গারের পক্ষেই ছিলে। তো এখন যদি তোমাদের খারাপ লাগে, নিজের পিচিতে নিজে একটা টোকা দাও, নইলে বিচি দিয়ে সাবস্ক্রাইব বাটনের উপরে একটা ঢেল দাও। চাইলে এসিটও মারতে পারো, তবে যাই করো সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবা। আচ্ছা, মেয়েরা কখন বেশি হট হয়? কেন তুই জানিস না? তার মানে কি তুই ইজরা? কেন আপু, তুমি জানো না? ধুর বোকাচন্দ্র, তুই কাকে আপু বলছিস? ও তো ভাইয়া। তুমি তাহলে হট হও নাই নাকি তোমার কেউ হট করতে পারে নাই? কোনটা? আমাকে হট করবে কে? তাই তো, একে হট করবে কি? আমাদের বাংলাদেশের প্লাপানের তো রুচি আপডেট হয়েছে, সবাই এখন আবাসিক হোটেলে যায় মেয়েদের কাছে। এ তো হিজরা। আছে না, তোমার বয়ফ্রেন্ড আছে, স্বামী থাকলে স্বামী। আমি কপালপুর, আমার কেউ নাই। দেখ ভাই, সবসময় কপালের দোষ দিয়ে কোনো লাভ নাই। তুই যে হিজরা, ওইটা আমরা বুঝে গেছি। মেয়েরা কোথায় আঙ্গুল না দিয়ে থাকতে পারে না? বয়ফ্রেন্ডে যখন না থাকে তখন ওই জায়গায় আঙ্গুলাতে থাকতে পারে না। কি ভাই, অবাক হচ্ছ? এই জায়গায় যদি একটা সাধারণ মেয়ে থাকতো, অবশ্যই একটা রিয়াক্ট করতো, অবশ্যই ছেলের মুখে একটা জুতার বাড়ি মারতো। কিন্তু এরা তো কোনো সাধারণ মেয়ে না ভাই, এরা হচ্ছে আবাসিক হোটেলের কর্মী। তার জন্য এদের কাছে এই প্রশ্ন কোনো ব্যাপারই না। আবাসিক হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের হারিয়ে যাওয়া কর্মী পাওয়া গেছে, তাদের তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মানে কি ভাই, এইসব পুলিশ খাঙ্কির পোলা সাংবাদিক মাদারচোদদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। মানে পতিতালয় থেকে পতিতাদের ধরে সেটাও আমাদের মা বোনের সাথে তুলনা করতেছে। মানে বুকাচোদা কোন লেভেলের বুকাচোদা? नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আসলে ভাই, সবকিছুর একটা লেভেল থাকে। কিছু থাকে বংশগত পতিতা, কিছু থাকে টাকার জন্য পতিতা। কিছু মাগিদের আবার চোদের কম গেলে এরকম রিয়াক্ট করে। এর ফলাফল এরকম। এর জমিতে পানি দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু চাষ করা হয়নি।